হামজা চৌধুরীর ইফেক্ট হয়তো একেই বলে। এক হামজা চৌধুরীর জন্য এবার সাফের সূচিতে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যথেষ্ট চেষ্টা চালাচ্ছে যে কোনো মূল্যে হামজাকে খেলানোর জন্য। আপনারা জানেন যে ফিফা উইন্ডোর কারণে হামজা খেলবেন কি খেলবেন না এমন একটা অনিশ্চয়তা রয়েছে, তবে হামজাকে যে কোনো মূল্যে বাফুফে খেলাতে চায় এবং সাফ কর্তৃপক্ষের সঙ্গে বাফুফে কথা বলছে। আগামী 4 নভেম্বর থেকে সাফের যে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা সেই টুর্নামেন্টটি 17 নভেম্বর পর্যন্ত চলবে এবং এই টুর্নামেন্টে 9 থেকে 17 নভেম্বর পর্যন্ত রয়েছে ফিফা উইন্ডো। ফিফা উইন্ডো ছাড়া হামজাকে তার ক্লাব লেস্টার সিটি ছাড়ার আসলে কোনো সুযোগ নেই এবং তারাও আসলে চাইছে যে সেই সময়টাতে বাংলাদেশ যদি হামজাকে ম্যানেজ করতে পারে তাহলে হয়তো হামজাকে বেশ কয়েকটা ম্যাচে পাওয়া যেতে পারে। তবে বাফুফে আসলে কয়েকটা ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টেই হামজাকে চাইছে একেবারে শুরু থেকে। তাই সূচিতে পরিবর্তন আনার বিষয়ে বাফুফে ভাবছে এবং তারা যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছে যে কোনো মূল্যে হোক একেবারে টুর্নামেন্টের শুরুতে, অর্থাৎ যদি গ্রুপের পর্বে যে ম্যাচগুলো রয়েছে বাংলাদেশে সেই ম্যাচে একটা পরিবর্তন আসতে পারে। আর বাংলাদেশের যেই ম্যাচগুলো শুরুতে থাকার কথা রয়েছে সেগুলোকে কোনোভাবে 9 তারিখের দিকে পিছিয়ে নেওয়া যায় কিনা, যাতে হামজার সার্ভিসটা একেবারে শুরু থেকে পাওয়া যায় সেটা নিয়েই বোর্ড ভাবছে। এবং যদি সেটা হয় সেক্ষেত্রে বি গ্রুপে যারা রয়েছে তাদের ম্যাচগুলো খুব স্বাভাবিকভাবেই এগিয়ে আসবে। আমরা জানি যে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভুটান এবং শ্রীলঙ্কা রয়েছে এবং পাশাপাশি নেপালেরও থাকার কথা রয়েছে, তবে তারা যেহেতু নিষেধাজ্ঞায় রয়েছে তাদের নিষেধাজ্ঞা যদি কেটে যায় সেক্ষেত্রে তারা বাংলাদেশের গ্রুপে এসে যোগ দিবে। তো প্রতিপক্ষ বাংলাদেশ সহজ পেয়েছে, তারপরও সাফের মতো টুর্নামেন্ট 23 বছর শিরোপা জিততে না পারার যে আক্ষেপ সেটা বাংলাদেশ মেটাতে চাইছে। বাফুফে কোনো জায়গাতে কমতি রাখতে চাইছে না, যে কোনো মূল্যে তারা হামজাকে চাইছে, কারণ তারা জানে যে বাংলাদেশ দলে হামজার ইফেক্ট আসলে কতটা, হামজা আসলে দলটা কতটা চাঙ্গা হবে, বাংলাদেশের সমর্থকরা কতটা খুশি হবে। বাফুফে শুধুমাত্র যে দলের কথা ভাবছে বিষয়টা এমন না, এখানে ব্র্যান্ড ভ্যালু যুক্ত রয়েছে। সাফের মতো এমন একটা বড় টুর্নামেন্টে হামজা যদি থাকে খুব স্বাভাবিকভাবে বৈশ্বিক একটা পরিচিতি এই টুর্নামেন্টটা পাবে বা টুর্নামেন্টের যে গ্ল্যামারটা সেটা আসলে বৈশ্বিক পর্যায়ে চলে যাবে। এটা নিশ্চিতভাবে সাফ যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরও মাথায় রয়েছে। তো আমরা ইতিবাচকভাবেই ভাবছি যে যদি শেষ পর্যন্ত বাফুফে ম্যানেজ করতে পারে সাফ কর্তৃপক্ষকে তাহলে হয়তো হামজাকে টুর্নামেন্টের একেবারে শুরু থেকেই পাওয়া যাবে।